ডেফিনেটলি শাকিব খান, তার জন্যই কিন্তু আশা। তাকে সামনে পেলে অবভিয়াসলি ছবি তুলতাম। যেখানে রায়হান রাফির মুভি প্লাস হচ্ছে শাকিব খানও আছে, প্লাস এখানে আরও অ্যাক্টর আছে যেটা আমরা জানি। এখন পর্যন্ত আমি অবশ্য তাদেরকে দেখি নাই, যেহেতু আমি ফার্স্ট হাফ দেখেছি। সো এই জন্য অনেক এক্সাইটেড যে আরফান নিশো আছে, সিয়াম আছে, এখনও যদিও তাদের দেখিনি। সো একটা মুভিতে সবাইকে একসাথে পাচ্ছি, যেখানে আমরা এর আগের ঈদে তাদের সবার আলাদা আলাদা সিনেমা ছিল, বাট এইখানে একসাথে দেখতে পাবো। সো অবভিয়াসলি আমরা অনেক এক্সাইটেড, দ্যাটস ওয়াই ফুল ফ্যামিলি নিয়ে দেখতে এসেছি। আগে আসলে বললামই তো, শাকিব খানের হয়তোবা সেই ট্যালেন্টটা আমাদের দেশের ওইভাবে আসলে স্কিলটা দেখাতে পারেনি, বাট এখন যত দিন যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সে আসলেই একজন মেগা স্টার, আর তার অ্যাক্টিং স্কিল আসলেই অনেক জোস। এটা আসলে বলে প্রকাশ করা একজন সুপারহিরো আরেকজনের মানে অপোজিট থাকতে পারে, এইটাই অনেক ভালো ছিল। তাণ্ডব বেস্ট বাংলাদেশের অডিয়েন্সের জন্য একটা মানে নতুন কিছু, সবার উচিত হলে এসে দেখা, এবং আমার মনে হয় যে সবাই যদি এসে দেখে, আমাদের মুভি ইন্ডাস্ট্রিটা অনেক বড়, এটা আসলে হলে না এসে যদি কেউ তাণ্ডব না দেখে কেউ বুঝতে পারবে না। ডেফিনেটলি শাকিব খান, তার জন্যই কিন্তু আশা। ইভেন ইনসাফ দেখার ইচ্ছা আছে, দেখবো তাসনিয়া ফারিন কেমন করে, সেটাও দেখার ইচ্ছা আছে। সাথে তো আরেকটা আছে টগর, সেটা কি দেখা হবে কিনা? আর টগর তেমন ইচ্ছা নাই, আসলে রাজের অভিনয় ভালো, দ্যাটস ওয়াই ওইটা দেখার ইচ্ছা আছে। দ্যাটস ইট। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।